This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বাঁশবেড়িয়া পৌরসভায় আবারও শাসক দলের মধ্যে গোষ্ঠীকোন্দল। শাসক দলের হাতে পৌরসভার ক্ষমতা থাকলেও তার মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয়েছিল বিগত দিনে। আজ তা জনসমক্ষে বিভিন্ন দপ্তর থেকে তৃণমূলের জয়ী জনপ্রতিনিধিদের ইস্তফা মধ্যে দিয়ে সামনে এলো। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বাঁশবেড়িয়া পৌরসভার মোট 22টি ওয়ার্ডের মধ্যে 17 জন কাউন্সিলর একসাথে স্ট্যান্ডিং কমিটির পদ থেকে ইস্তফা দিলেন। এমনটাই জানা যাচ্ছে, এই কমিটিতে বিভিন্ন দপ্তরে শিক্ষা, জল, সাফাই সহ একাধিক দপ্তরের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সদস্য থেকে ইস্তফা দিলেন সরকারি আধিকারিকের হাতে। এর আগে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ পৌর প্রধানের ঘরে 10 ঘণ্টা বিক্ষোভে বসেন। তার কিছুদিন পর 15 জন কাউন্সিলর পৌর প্রধানের ব্যবহার সহ অন্যান্য কারণবশত বসেন। একাধিক অভিযোগ তুলে তারপরে আজ 14 জন কাউন্সিলরের মধ্যে 12 জন এসে পৌরসভায় ডকেট ওপরে ইও সাহেব এবং ফিনান্স অফিসারের হাতে এই ইস্তফা দিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে পৌরসভা কাজকর্ম কিভাবে চলবে বা সাধারণ মানুষের পরিষেবায় বা কী হবে তা যথেষ্টই প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। এদিকে চলেছে, এদিকে তো সবই চলছে তো। কোথায় ছিলেন? ওইটা ঢুকে গেছে ওরা। কি তো মানে? আমরা চেয়ারম্যান পেয়ে যাবেন। হ্যাঁ, রকেট করিয়েছি দিয়েছে। আপনি পেয়েছেন। আর একটা হচ্ছে আপনি যদি আমাদের সাহেব আধিকারিক বলেন বাই ইনফরমেশন। সারাদিনই পাস। আপনি স্যার সোমবারে আসছেন তো? সোমবারে আমরা একটু আবার আসবো সোমবারে, কারণ ট্রিপল আর আমাদের অনারিয়াম নিয়ে। কারণ অনারিয়ামটা কখনো আপনারা বন্ধ করতে পারেন। আপনি তো এখন সব দেখছেন পৌরসভা টোটাল। কোথায়? সবই তো দেখছেন। আমি কে? আপনারা আছেন, আপনি জানেন। না না, আপনি সব দেখছেন। আচ্ছা, বিএম অ্যাক্টিভিশন সত্যি কাউন্সিলরদের অনারিয়াম তো বন্ধ করা যায় না। মানে কি হিসাব অনারিয়াম বন্ধ করা হয়েছে স্যার? কিন্তু আমি জানি। অনেক কিছু আছে যেগুলো আমরা জানতে পারি। আর আপনি যে বোর্ডগুলি চালা থেকে দেখেছেন তো কত রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেগুলো আমাদের একসঙ্গে আমরা চলতে পারবো। আর রিজাইন দিচ্ছি, আমি তো রিজাইন দিচ্ছি, এর পরবর্তীকালে পর্যায়ক্রমে আমরা সিআইসি থেকে রিজাইন দিয়ে দেবো, যা যা আমরা যেখানে দিয়ে দেবো। আর এটা যা স্ট্যান্ডিং কমিটির সাব কমিটিগুলো আছে আপনি জানেন, সেই সাব কমিটি থেকে এরা সব রিজাইন দিচ্ছে। আমাদের কাছে আমরা বাংলাতে আপনার কাছে বলবো না, প্রেসকে বলবো, প্রেসকে জানিয়ে আমাদের আপার নেতৃত্বকে জানানোর দৃষ্টি আকর্ষণ করছি। আর কি ব্যাপার একদম আপনি আপনার লেভেলে যেখানে পৌঁছানোর পৌঁছে দেবেন, খুব ভালো। আছি এই জায়গাটা এই বাইকটা করে আমরা বেশ কিছুদিন ধরে আমরা এই পৌর প্রধানের বিরুদ্ধে কিছু অভিযোগ আমরা পাচ্ছিলাম এবং সেই অনুযায়ী আমরা তাকে বিভিন্ন বিষয়ে সতর্ক করেছিলাম
কিন্তু তিনি কোনো কিছুতেই কর্ণপাত করছে না। আমরা যেহেতু একটা রাজনীতি দল থেকে এসেছি, রাজনীতি করি, তাই আমরা আমাদের জেলা নেতৃবৃন্দকে আমরা এই অভিযোগগুলো করেছি, জানিয়েছি। তারাও বলেছে ঠিক আছে, বিষয়টা আমরা দেখছি, আলোচনা করে কীভাবে এটাকে সমস্যার সমাধান করা যায়। আজকে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে আবার নতুন করে কিছু কিছু প্রবণতা দেখা দিয়েছে, তা আমাদের বিরোধিতা করার কাউন্সিলরকে। যেরকম কাউন্সিলরদের একটা অনারিয়াম পায়, মিনিমাম একটা অনারিয়াম পায়, সেই অনারিয়ামটাকে তিনি আটকে দিচ্ছেন না। বর্ষাকালের জন্য মানুষের আপনার তিরপল এসছে, সেই তিরপল থেকে বঞ্চিত হচ্ছে, মানুষ পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। মশারি এসছে ডেঙ্গুর জন্য, আজকে সেই মশারি এখনও পর্যন্ত গোডাউনে পড়ে রয়েছে, দেওয়া হয়নি। কম্বল এখনও পর্যন্ত পড়ে রয়েছে, শীতকাল চলে গেছে, দেওয়া হয়নি। এই বিভিন্ন রকম কারণে, তারপরে বিভিন্ন ওয়ার্ডে কাজ, আমরা ঠিক মতন কাজ পাচ্ছি না। যারা একদম নিকট কাছের লোক পৌরপ্রধানে, তাদের কাজ হচ্ছে, বাকি আমাদের অন্য ওয়ার্ডে কাজ দিচ্ছেন না। এছাড়া কর্মচারীদেরও এমন একটা ভাব তারা শিখিয়ে দিয়েছে যে আমরা তাদের কাছে গেলেও বঞ্চিত হচ্ছি, কোনো কাজের ব্যাপারে গেলে পরে তারা ঠিক মতন গুরুত্ব দিচ্ছে না, যেহেতু চেয়ারম্যান আমাদের গুরুত্ব দিচ্ছে না। এই ব্যাপারটা কর্মচারীরাও বুঝে গেছে। তারপরে ধরুন রেখে দিন, আপনারা জানেন যে অমৃত প্রকল্পের একটা বড় কাজ বাঁশবেড়িয়া পৌরসভা পেয়েছিল। প্রথম ধাপে অনেক অভিযোগ আমরা করেছিলাম, আমাদের পৌরপ্রধান থানায় এটা এফআইআরও করেছিল আগের যে অফিসার ছিলেন তার বিরুদ্ধে। পরবর্তীকালে যখন দ্বিতীয় ক্ষেপে যখন অর্থ আসে এই অমৃত প্রকল্পের, সেই কাজ আমরা চেষ্টা করেছিলাম এবং বহুবার বলেছিলাম মিটিংয়েও যে আপনারা চেষ্টা করুন যে লোকসভা নির্বাচনের আগে যেন কাজটা সম্পূর্ণ হয় এবং প্রত্যেক বাড়িতে যেন জলটা পৌঁছে যায়। যে প্রকল্পটা ছিল সেই প্রকল্পটার কাজটা যেন আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারি, তা না হলে কিন্তু আমরা মানুষের কাছে আর পৌঁছতে পারবো না। এবং আগামী গত নির্বাচনে, এরই পরিপ্রেক্ষিতে গত নির্বাচনে আমরা বিপর্যয়ের মুখে পড়েছি। বাঁশবেড়িয়া পৌরসভা থেকে আমরা বেশ কিছু ভোটে আমরা আমাদের প্রার্থীর কাছে আমরা জেতাতে পারিনি। আমরা বাঁশবেড়িয়া পৌরসভা থেকে আমরা লস করেছি, প্রায় 11,000 ভোটের উপর লস করেছি। তো এই রূপায়ণ কাজগুলো যদি ঠিকমতো রূপায়ণ হতো, যদি জল প্রকল্পটার কাজটা যদি মানুষের কাছে পৌঁছে যেত, তাতেও আমাদের কিছুটা রক্ষা পেতাম আমরা, তাহলে আমরা দলের কাছেও একটা আমাদের ভাবমূর্তি ভালো থাকতো। তো 6টা স্ট্যান্ডিং কমিটিতে কতজন আপনারা কাউন্সিলর? আমরা 12 জন কাউন্সিলর আছি। 6টা স্ট্যান্ডিং কমিটি, 6টা স্ট্যান্ডিং কমিটিতে, 6টা স্ট্যান্ডিং কমিটিতে 18 জন হওয়ার কথা, 3 জন করে প্রত্যেকটাতে আছে। হ্যাঁ, আর সেখানে 12 জন কেন? 12 জন আছে এবং সিপিএম এর আছে একজন, আমরা তাকে তো নিইনি সঙ্গে। হ্যাঁ, আর একজন সই করতে পারেনি, তিনি অসুস্থ, তিনি আসতে পারেনি, সই করতে পারেনি। একজন এই স্কুলে আছে, টিচারি করছে, তাকেও পাইনি। এইসব মোটামুটি আমরা বাকি সব ঠিক আছে, আমরা আছি। তারা আমাদের সাথে আছে, তৃণমূলের 14 জন আছে। হ্যাঁ, আমাদের 12 জন আপনারা দিলেন। হ্যাঁ দিলাম। শুধু কি স্ট্যান্ডিং কমিটি? টোটাল জন আছি স্ট্যান্ডিং কমিটি। তাহলে আপনারা কি শুধু আচ্ছা, আপনারা কি আজকে শুধু স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন না কাউন্সিলর? আমরা আজকে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলাম, দিয়ে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে জানিয়ে দিচ্ছি। আপনাদের মারফত বার্তা তারাও পেয়ে যাবে। অফিসারের বিভিন্ন অফিসের আধিকারিকদেরও আমরা দিয়েছি, এফও সাহেব এবং এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যানকেও দিলাম, তাতে তাদের কানে পৌঁছে যাচ্ছে যে আমরা আজকে এই স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিচ্ছি। এবং আগামী দিনে এতে যদি দল যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরাও একটা চিন্তাভাবনা করছি যে আগামী দিনে আমাদের চেয়ারম্যান কাউন্সিল তারাও পদত্যাগ করতে পারে এবং প্রয়োজন হলে পারে যদি দেখা যায় যে দল কোনো ব্যবস্থা নিচ্ছে না এর বিরুদ্ধে, আমরা একদম কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিতেও বাধ্য থাকবো। দেখুন, আমরাও তো চাই কাজ করতে। আমরা সবাই এসেছি, যতজন কাউন্সিলর সবাই কিন্তু নিজের ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী হয়ে জিতে, তাহলে আমরা সবাই এসেছি, তাই তো? সবাই কিন্তু আমরা কাজ করতে এসেছি। আমরা ঠিকমতো কাজ করতে পারছি না বলেই তো আজকে এই সমস্যা। আমরা চাই সমস্যার সমাধান হই। এমন স্ট্যান্ডিং কমিটি যার কোনো কার্যকলাপই নেই, শুধু আমরা অলংকার হয়ে পড়ে বসে থেকে কী করবো বলুন? তাই জন্য সবাই আমরা এখান থেকে পদত্যাগ করলাম। কিন্তু চেয়ারম্যান সাহেব যেটুকু জানাচ্ছেন আমাদেরকে, যে স্ট্যান্ডিং কমিটি যে বৈঠক হয় সেটা চেয়ারম্যানের ডাকার দায়িত্ব নয়, সেটা আপনাদেরই ডাকা যেত। আপনারা বিগত দিনে কোনো মিটিংই ডাকেন না, এটা কোনো কথা না। এটা চেয়ারম্যান সাহেব জানি না কেন বললেন, চেয়ারম্যান সাহেব সবটাই জানেন। আর চেয়ারম্যান সাহেব বললেই তো প্রেসিডেন্টরা সবাই মানে মিটিং ডাকতে হতো। আর দেখুন, প্রেসিডেন্ট যে জানবে সেই সম্বন্ধে, তবে তো তিনি মিটিং ডাকবেন। যে কমিটিতে উনি আছেন সেই সম্বন্ধে তো ওনাকে জানাতে হবে। উনি যদি এসে জেনেও যদি জানতে না পারে, তাহলে সে বাদবাকি মেম্বারদের কী জানাবে বলুন? তাই জন্যই তিনি মিটিং ডাকেন না। এই যে 6টা স্ট্যান্ডিং কমিটি, 6টা দপ্তরের তো কাজের জায়গা থেকে আমরা চাই দ্রুত সমস্যার সমাধান। আমরাও চাই আমরা এই জন্যই আমরা আরও সবাই পদত্যাগ করছি। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। দলের ঊর্ধ্বতনকে জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই নিশ্চয়ই একটা আমাদের সবাই এটা কিছু বার্তা পাবেন। ইস্তফা দিতে এসছেন যে সেটা দলকে জানিয়েছিলেন যে আমরা ইস্তফা দিয়ে দিচ্ছি? আমরা দলকে চিঠি করছি, আমরা দিয়ে তারপর জানাবো অবশ্যই। কি নাম আপনার? আমার নাম প্রিয়াঙ্কা দাস, পৌর সদস্য 8 নম্বর ওয়ার্ড। আপনি কোন স্ট্যান্ডিং কমিটিতে আছেন? আমি আছি অ্যাকাউন্ট স্ট্যান্ডিং কমিটি। এক একজন কাউন্সিলর কেউ 2-3টে কমিটিতেও রয়েছে এবং সিআইসিরা এই কমিটিতে নেই।
সেক্ষেত্রে হ্যাঁ, মানে আজকে যে 12 জন দিয়েছেন 12 জনই তৃণমূলে। 12 জনই তৃণমূল। আমাদের 14 জন কমিটিতে রয়েছেন, 15টাতে কেউ 2 জন, 15টাতে 3 জন রয়েছেন, একজন সিপিএমের রয়েছেন আর একজন অসুস্থ। আচ্ছা, যিনি সিপিএমের রয়েছে তিনি কি আপনার সাথে সহমত পোষণ করেছেন? না, সে ব্যাপারে তো বলতে পারবো না। তাদের মূল তারা কারণ সিদ্ধান্ত কি, নেবে। কেন হঠাৎ সিদ্ধান্ত? দেখুন, স্ট্যান্ডিং কমিটি দীর্ঘদিন ধরে হয়েছে আমাদের বোর্ড গঠন হওয়ার পর, এবং শুধুমাত্র আমরাই যে সভাপতি বলছিলেন আপনি একটু আগে, চেয়ারম্যান সাহেব 3টে কমিটিতে রয়েছেন। দেখুন, স্কার্প ডিসপোজাল কমিটি রয়েছে, ল্যান্ড কমিটি রয়েছে এবং টেন্ডার কমিটি রয়েছে। 3টে গুরুত্বপূর্ণ কমিটি এই স্ট্যান্ডিং কমিটি। তিনি কিন্তু একদিনও মিটিং ডাকেনি। 3টে গুরুত্বপূর্ণ পৌরসভার 3টে গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন। তিনি প্রয়োজন মনে করেননি যে সব যে কমিটিটা রয়েছে কাউন্সিলরদের নিয়ে, ইঞ্জিনিয়ারদের নিয়ে, তাদেরকে নিয়ে বসতে হবে, ডাকেননি, তিনি বসেননি। এছাড়াও যে কমিটিগুলো রয়েছে, নিশ্চয়ই আমরা কেউ সেখানে চেয়ারম্যান আছেন, কেউ সদস্য রয়েছেন, তাই তার নির্দেশে তো আমরা মিটিং ডাকবো। তার নির্দেশ তো নেই আমাদের, আমরা বসবো কেন? দলকে কোনো কিছু জানাননি? আমরা দলকে এর আগেও যে ধর্নায় বসেছিলাম, আমরা দলকে জানিয়েছি। আমরা যারা নেতৃত্ব রয়েছেন জেলার, যারা আমাদের কলকাতার নেতৃত্ব রয়েছেন, আমরা সবাইকে চিঠি জানিয়েছি। তারাও দেখবেন বলেছেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কি স্ট্যান্ডিং কমিটি থেকে কি কোনো কাজ করতে? না, কোনো কাজ করতে পারছিলাম, আমরা কাউন্সিলর থেকেই কাজ করতে পারছিলাম। আপনারা যদি আমাদের ওয়ার্ডগুলো ঘোরেন, দেখবেন যে পানীয় জলের কীভাবে সমস্যা রয়েছে, ড্রেনেজের কীভাবে সমস্যা আছে। কেন আপনাদেরই বোর্ড, আপনারা কাজ করতে পারছেন না? মানে না, কাজ করতে পারছি না। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন, যারা রয়েছেন, বোর্ড মিটিংয়ে আমাদের ডিমান্ডগুলো পাস করি আমরা, কিন্তু তার ফলপ্রসূ হয় না। তাহলে এই কারণে কি আপনার লিড পাননি লোকসভায়? একদমই তাই। এর আগেও আমরা বলেছি, আমরা মিউনিসিপ্যালিটির সামনে বা চেয়ারম্যান ঘরের সামনে আমরা ধর্নায় বসেছিলাম এই একই কারণ। এখন প্রথমত আপনার প্রথম স্টাফ দেখলাম যে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা। হ্যাঁ। পরবর্তী কি কাউন্সিলর পদ থেকে আপনার ইস্তফা দিয়েছি? পরবর্তীকালে আমরা স্টেপ বাই স্টেপ ভাববো। যদি আমাদেরকে নিয়ে কেউ দল বা যদি না ভাবেন, আমরা সেইভাবে ভাববো। আমরা সামনে 7 দিনের মধ্যে আরেকটা ডিভিশনে যাব। আমাদের যে সিআইসিরা রয়েছেন, সেই সিআইসিরা দরকার হলে পদত্যাগ করবেন। এর মধ্যে কজন সি আছে এই কমিটিতে? এই কমিটিতে নেই, 3 জন সিআইসি আছেন আমাদের 22 মিউনিসিপ্যালিটিতে। এই অবস্থাতে অচল অবস্থা সৃষ্টি হতে পারে পৌরসভা? নিশ্চয়ই অচল অবস্থার সৃষ্টি হচ্ছে। দেখুন, আমরা তো নির্বাচিত প্রতিনিধি, মানুষের সেবা করার জন্য, মানুষের কাজ করার জন্য আজ আমরা কাউন্সিলর হয়েছি। দল আমাদের টিকিট দিয়েছেন আমরা মানুষের কাজ করার জন্য। সেই মিনিমাম কাজটুকু যদি, পরিষেবাটুকু যদি আমরা মানুষকে না দিতে পারি, পানীয় জলের কীভাবে সমস্যা হয়েছে সারা বাঁশবেড়ার মানুষ জানে। যে অমৃত প্রকল্প রয়েছে, অমৃত প্রকল্পের উদ্দেশ্য হয়েছে মানুষের ঘরে ঘরে পানীয় জলটুকু পৌঁছে দেওয়ার জন্য। সেটা কিন্তু আমাদের বাঁশবেড়িয়া পৌরসভা পারিনি, বা আমরা পারিনি। আমরা বারবার বলেছি, বারবার ডিমান্ড জমা দিয়েছি, কিন্তু তার কোনো সদুত্তরও পাইনি, কাজও হয়নি। আজ মানুষ জল পাচ্ছেন। দাদা, আপনারা শুনছিলাম যে ফিনান্স অফিসার বা এক্সিকিউটিভ একটা মারাত্মক অভিযোগ করছেন, আপনাদের অনারিয়াম বন্ধ করে দেওয়া? হ্যাঁ, এটা বন্ধ করে দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, বন্ধ করেছেন আমাদের অনারিয়ামটা তো আমাদের মাইনে নয়, আমরা একটা সাম্মানিক পাই। সেটা বিএম অ্যাক্টে রয়েছে এবং প্রতিটা পৌরসভায় কাউন্সিলররা পেয়ে থাকেন। সেটা চেয়ারম্যান বন্ধ করে দিয়েছেন। কতদিন ধরে বন্ধ? এই মাসেই বন্ধ করেছেন। এর বিরুদ্ধে আপনারা কি দলকে বা পদক্ষেপ নিয়েছেন কিছু? না, দলকে জানাবো, আমরা চিঠি করব, আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। এই অবস্থায় সামনে ডেঙ্গুকে কীভাবে মোকাবিলা করবেন? ডেঙ্গুতে আমরা অলরেডি কাজ করছে ঘুরে ঘুরে, আমাদের প্রতিটা কাউন্সিলর ওয়ার্ডে কোথাও স্তূপ, কোথাও ড্রেন ঘুরে ঘুরে দেখছে। ডেঙ্গুর জন্য আমরা সবসময় ঝাঁপিয়ে পড়ছি। আপনার বাঁশবেড়িয়া মুন্সিপালিটিতে একজন ধরা পড়েছে, হ্যাঁ, কী বলবেন? ধরা পড়েছে। দেখুন, এই মুহূর্তে হুগলি জেলাতে 145 জন ডেঙ্গু ধরা পড়েছে। আমরা চেষ্টা করছি যাতে সেকেন্ড টাইম আর যেন না হয়। কি কারণ তো আমি জানতে চাইলাম, তো সেটা তো আমি পরিষ্কার বুঝতে পারলাম না। দিয়েছে সেটা আমি যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের ইউ সাহেবকেও তো দিয়েছে, নিশ্চয়ই বলবেন সে কারণ তো আপনারা ছিলেনই, সেরকম তো কারণ আমি কিছু জানতে চাইলাম, তো ওনারা বললেন যে প্রেসকে বলুন, নিশ্চয়ই আপনাদেরকে বলবে। আমি সেইভাবে কিছু জানি না স্যার। এরকমভাবে ইস্তফা দিলে তো কাজের ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটতে পারে। একদম, সেটা তো অথরিটি কনসার্ন আছে, তারা ঠিক আমার কাছে দিয়ে গেছে, আমি নিলাম, অ্যাকসেপ্ট আমি নিয়ে আমি যথাস্থানে পাঠালাম। ওকে, জমা দিল আপনার কাছে, দিল কি বিষয় কি দেখুন? স্ট্যান্ডিং কমিটি রেজিগনেশন দিয়ে চেয়ারম্যান গেছে, আমার কাছে তো দেয়নি। আপনাকেও কিছু আমাকে কপি দিয়েছে ইনফরমেশন, হ্যাঁ, এটুকু জানলাম আমি। আচ্ছা,
এটা আর আমার তো কি দিয়ে ওখানে কি দিয়েছে ওনারা কি বললেন? এই তো ওনারা বলছেন যে আমরা স্ট্যান্ডিং কমিটিতে থাকছি না, ব্যাস এটুকুই বলছি। আচ্ছা, না আপনিও তো এইখানে এক্সিকিউটিভ, সেই ক্ষেত্রে এক্সিকিউটিভ হলে তো সবকিছু আমার দায়িত্ব নেই। আচ্ছা, এই মুহূর্তে কি ওনারা পৌরসভার প্রধানকেও দিচ্ছেন জিনিসটি? প্রধান সাহেব তো নেই এখানে, পৌর প্রধান। না না, চেয়ারম্যানকে দেওয়ার কথা, চেয়ারম্যানকে দিয়েছেন তো, বললেন আপনারা শুনলেন তো? হ্যাঁ, এটা মানে অ্যাকসেপ্ট এই মুহূর্তে হচ্ছে কি হচ্ছে না সেটা এই মুহূর্তে সেটা আমি বলতে পারবো না, আমি তো একজন কর্মচারী না।